খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই পৃথিবীর যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত আইটেমের, যত সিস্টেমের, যত ইবাদত জীবনে করবে, করেছে, করতেছে, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল যদি হয় তাহলেই তো আমার জীবনের সফলতা। আমলের দ্বারায় বন্ধুরা আমার জীবনের সফলতা। আল্লাহর দরবারে আমার কোনো একটা আমল যদি কবুল করাইতে চাই, প্রত্যেকটা আমলের মধ্যেই কিছু বন্ধুরা আমার অবশ্য পালনীয় আছে, ফারায়েজ। আমলের ভিতরে ওয়াজিবাত আছে, আবার আমলের ভিতরে বন্ধুরা আমার সুনান ও মুস্তাহাব্বাতও আছে, সুন্নত আছে। বন্ধুরা আমার রুকু সেজদা এটা হলো নামাজের ফরজ। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা হলো ওয়াজিব। কিন্তু সেজদা যখন করব 7 অঙ্গের দ্বারায় সেজদা করতে হবে। পিছনের পা আঙ্গুলগুলি বন্ধুরা আমার কিবলার দিকে রাখতে হবে। নাক আর কপাল বন্ধুরা আমার সেজদার ভিতরে জমিনের উপরে থাকবে। হাতের আঙ্গুলগুলি বন্ধুরা আমার তখন লাগানো থাকবে। এই কনুইটা বন্ধুরা আমার বাদুর সঙ্গে লাগতে পারবে না, এবং এই অংশটাও জমিনের সঙ্গে বন্ধুরা আমার লেটায় দিতে পারবেন না। এটা হলো পয়গম্বরের সুন্নত। যে কোনো আমলের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের ডিজাইন যদি লাগে, তাহলে পৃথিবীর অন্য কারো কাছে চয়েস হোক আর নাই হোক, আল্লাহর দরবারে চয়েস হয়। আল্লাহ পাক নিজেই স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বন্ধুরা আমার কোনো একটা বিল্ডিং তৈরি করেছেন, সবচেয়ে দামি বন্ধুরা আমার পাথর ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের, বাইরে যেই সমস্ত সিমেন্টগুলো বন্ধুরা আমার পেয়া হয়, বাইরে যেই দেশের ভিতরে যেই সমস্ত সিমেন্টগুলো আমার দেশ থেকে বিক্রি হয়, সেই সিমেন্ট ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলেন। সব কিছু করার পরে যদি আপনার বাইরের বন্ধুরা আমার ডিজাইনার কালার যদি সুন্দর না হয়, প্রতিটি মানুষ দেখা মাত্র সেখান থেকে ঘুরে যাবে। কাগজপত্র তো পরে দেখবে, ডিজাইন তো বন্ধুরা আমার ভিতরে আপনার ড্রয়িং যেটা আছে এটা তো পরে দেখবে, কি কি দিয়ে তৈরি করছেন বিল্ডিং এটা হলো পরে। সর্বপ্রথম দেখা হলো বন্ধুরা আমার উপরেরটা যখন দেখা গেল অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর, এরপরে বলবে আপনি আপনার বিল্ডিং এর ড্রয়িং দেখান। ঠিক তদ্রূপ যে কোনো মুসলমান তার আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে প্রথমেই তুমি তোমার ডিজাইন দেখাও। ডিজাইন যদি মুহাম্মাদি ডিজাইন হয়, তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল, চয়েস হয়ে গেছে। এখন শুধু তুমি ড্রয়িং দেখাও, তোমার রুকু ঠিক ছিল কিনা, সেজদা ঠিক ছিল কিনা, ওইটাও দেখানোর কোনো প্রয়োজনই হবে না। কেন? কারণ আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আর ওয়াজিবগুলোকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি না কেন, জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে বন্ধুরা আমার পছন্দনীয় যদি করতে চায়, গ্রহণীয় যদি কেউ করতে চায়, আল্লাহর কাছে চয়েসফুল যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য জরুরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ডেকোরেশন লাগানো। আসেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর, আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি দাই ইলা সুন্নাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজের ভিতরে সুন্নত কেমন, সুন্নত পদ্ধতি কি চলার ভিতরে আমি পথ চলতেছি, পয়গম্বরী ডিজাইনে চলি। আমি খাবার খাচ্ছি, পয়গম্বরী ডিজাইনে খাবার খাবো। আমি পোশাক বানাইলাম, পয়গম্বরের ডিজাইনে বানাইলাম। আমি কথা বলতেছি, পয়গম্বরী ডিজাইনে কথা বলবো। আমি আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, আজকে আধুনিক উন্নত বিশ্বের পশ্চিমাদের মতো করে অভিভাবকত্ব করব না, না না, আমি অভিভাবকত্ব করব পয়গম্বরের মতো করে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে পয়গম্বরী ডিজাইনে, সন্তানের সঙ্গে সম্পর্ক পয়গম্বরী ডিজাইন। যেখানেই পয়গম্বরের সুন্নত লাগবে সেটাই রব্বে কারীমের দরবারে বড় চয়েস হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতে উন্নত চয়েসফুল মানুষ দুনিয়াতে আল্লাহ একটাও পাঠান নাই। ওনার পদ্ধতির চাইতে আল্লাহর কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় কোনো পদ্ধতি এ দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই। এ কারণে আসুন
দুই পুঁজি দিয়ে পরপারে দাঁড়ালেই মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই ফৌজ এবং এই ফৌজে আজিম, এই বিশাল সফলতা অর্জনের জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। প্রত্যেকটা আমলকেই আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সে আমলের মধ্যে কার ডিজাইন লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন কার ডিজাইন? মাল মেটেরিয়াল মশলা সব খোদাই আল্লাহর, কিন্তু ডিজাইন হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের ডিজাইন আল্লাহর কাছে এত চয়েস। একটা হাদিসের বর্ণনা দিয়েই আমার কথা শেষ করছি, 3 মিনিট লাগবে। পয়গম্বরের সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন যিনি আজানের ভিতরে তারজি করতেন। তারজি আজানের মধ্যে তারজি বুঝেন কি? তারজি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আস্তে আস্তে 2 বার বলা, এরপরে আবার জোরে জোরে 2 বার বলা। আজানের ভিতরে তারজি আছে সহি না গলত, এটা আছে না নাই এ নিয়ে বাইনাল উলামা ইখতিলাফ আছে। তবে টোটাল সাহাবীদের ভিতরে শুধু একজন সাহাবী আজানের ভিতরে তারজি করতেন। কি সেটা তা জানেন? উনি আজান দেওয়ার সময় আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলি? 2 বার। উনি সারা জীবন বলতেন এভাবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে আস্তে বলতেন, পরে কণ্ঠ চিরায় বলতেন। কেন? কোন সাহাবী এই কাজ করেন নাই, কিন্তু ওই সাহাবী এই কাজ করেছেন। কেন? কারণ হলো এই সাহাবী যখন ছোট ছিল, একেবারে ছোট, এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা থেকে সফর থেকে আসতেছিলেন। পথের ভিতরে তখন গোপন গোপনে নামাজ কালাম হয়। ওই ছোট ছোট বাচ্চাগুলি কোনো এক সময় দেখছে যে এই গ্রুপের লোকেরা বিভিন্ন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাতাইন, আল্লাহর আর রাসূলুল্লাহর এই শাহাদাতাইনে ওই ছেলেটা নবীজি ওখানে বসে আছেন, ওই ছেলে পেলে এক জায়গায়, ওর ভিতরে একজনে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবের মানুষ তো মাতৃভাষার ওদের সুস্বাদ ভিন্ন রকমের। নবী আলাইহিস সালামের সুন্দর কণ্ঠ শুনে নবীজি ডাক দিলেন, পিছিয়ে আসতে, কাছে আসতে। আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমাদের ভিতরে কে জানিয়ে যে আজান দিলা? তো সবাই বলতেছে যে এই যে উনি ওই আজান দিছে, ওই আজান দিছে। নবীজি বললেন, এদিকে আসো, আজান দাও তো। আজান দিচ্ছে। অনেক ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর গজল গায় না, কেউ আবার গানও গায়, গায় না গায় না। আবার বড়রা কাছে থাকলে ডাক দেয়, বলে একটু গা তো দেখি। বড় যেই বড় ডাক দিছে, ও যদি সাংস্কৃতিক মনে হয় তাহলে মম তাদের ফেটে যায়, আর যদি ওই লোকটা পিসাব হয় তাহলে সূরা ফাতিহা শুনতে চায়। প্রথমে আস্তে আস্তে বলছে, কেন? ছেলে পেলে রাতু, তারপরেও জানে আরবি না, আরবি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদাই তো দেয় না। কথা বলেন না কেন? ওর বাপ দাদাই তো দেয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদা তো পত্তলিক, ওর বাবা তো মূর্তি পূজা করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, এই স্লোগান দিতে যদি ওর বাপ দাদাই শোনে, তাহলে কল্লা কেটে দিব। এই জন্য আস্তে আস্তে বলছে। কিন্তু পয়গম্বর যখন ধমক লাগাইছেন, চিন্তা করছে ওরা তো পরে কাল্লা কাটবে, এটা তো এখনই কেটে যেতে পারে। ছোট বাচ্চা ভয় পাইছে। এটা আমি মস্কারি করতে বললাম। নবীজি কোনোদিন এ কাজ করতেন না। নবী তো এত ভালোবাসা, এমন আখলাক দেখাইছে। আমার পয়গম্বরের আখলাক দেখে শুধু তখনকার মানুষ মুসলমান হচ্ছে তাই না, আজকের আধুনিক পৃথিবীতে পয়গম্বরের অনুপম চরিত্রের লিখনি বই পড়েও লাখ লাখ খ্রিস্টান, হাজার হাজার মুসলমান হচ্ছে আজকের পৃথিবীতে। মুহতারাম হাজরিন, এই সাহাবী সারা জীবন এই কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা চাউনের ভিতরে কি পরিমাণে পাওয়ার আর এর কি পরিমাণে দাম। নবীজি ধমক দিয়ে তাকে আবার বলাইছেন, এটাই বাস
এটাই তার জীবনের সফলতার জন্য কাজ হয়ে গেছে। সারা জীবন সেটা মেনে চলছেন ওই সাহাবী। তাকে জীবনে কেউ দুইবার শাহাদাতাইন দুইবার বলাইতে পারে নাই, সারা জীবন উনি আজান দিছেন এক সিস্টেমে। কেন? বলে এটাই আমার জীবনের সফলতা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার এই ধমক আর এই চারটা সাক্ষী ছিল আমার মূল জিনিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন আমরা পয়গম্বরের সুন্নতকে অক্ষরে অক্ষরে মানি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলেন তো দেখি, যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? 1 আছে তো আছে, কয়টা আছে? 5টা আছে। কথা বলেন না কেন? যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? আছে তো আছে, কয়টা 1 আছে? আরো জোরে বলেন, কয়টা? 5টা 1 আছে, তারপরে সে 5 হয়েছে। সঙ্গত কারণে দোস্ত, যে আমরা যারা সুন্নতের কথা বলি, আমাদেরকে যারা আপনারা নাক বাঁকা করেন, কপালকে ঘোষ করেন আর বলেন এই সময় ইমান ইসলাম এই গেল সেই গেল, আপনারা সুন্নত নিয়ে পড়ে থাকেন, মনে রাখেন আপনার কাছে যদি ফরজ থাকে, আমি সুন্নত নিয়ে কথা বলি, তার অর্থ আমার কাছে ফরজ নাই, সুন্নত আছে না। আপনি পাগলের বুঝ বুঝেছেন। যার কাছে 5 আছে তার কাছে আপনার 1-এর মতো 5টা 1 আছে। যার কাছে সুন্নত আছে তার কাছে ফরজ আছে, ওয়াজিব আছে, তারপরে গিয়া কথা বলেন না কেন, তারপরে না সুন্নত আছে। আল্লাহ পাক আমাদের জীবনের হার কাম পয়গম্বরের সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন।